মাঝে মাঝে আমরা ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল সাইটে এই টাইপের ভিডিওগুলো দেখতে পাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই টাইপের ভিডিও তৈরি করে নিতে পারবেন জাস্ট একটা স্টিল পিকচার দিয়ে। একটা স্থির পিকচার দিয়ে কীভাবে এই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। এখন আপনাকে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, অ্যান্ড্রয়েডে পেয়ে যাবেন, সেটা হচ্ছে পিক্সামোশন। পিক্সামোশন বলে সার্চ দিলে প্রথমে দেখবেন চলে আসছে। এইখানে যে সফটওয়্যারটা আছে পিক্সামোশন লুপ ফটো অ্যানিমেটর অ্যান্ড ভিডিও, এটা ইনস্টল করে ফেলবেন। আমার ইনস্টল করাই আছে, তাই আমি এখান থেকে জাস্ট ওপেন করছি। যাওয়ার পরে এখানে আপনারা যে পিকচারটা অ্যানিমেট করাবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন অনেকটা ফ্রেম চলে আসছে। অর্থাৎ প্রথমে হচ্ছে কাস্টম, অর্থাৎ পিকচারের যে সাইজটা থাকবে আপনারা জাস্ট এখান থেকে সেই সাইজটাই নিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ ইনস্টাগ্রামের যে সাইজটা আছে, ইনস্টাগ্রামের স্টোরিজ যে সাইজটা আছে সেই অনুযায়ী আপনি ক্রপ করে নিতে পারবেন। এখানে ফেসবুক কাভার আছে, ফেসবুক প্রোফাইল আছে, তো আমি জাস্ট কাস্টমটাই রাখছি, ফুল পিকচারটাই রাখছি। এখান থেকে জাস্ট উপরে যে ডান পাশে আইকনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনাকে ফার্স্টে মোশনে থাকবেন। মোশনে এখানে যে দেখুন এখানে হচ্ছে ছোট বড় করা যায় মোশনটা, তো এটা অ্যাকচুয়ালি কী ইফেক্টটা সেটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। অর্থাৎ আপনি যখন মোশনটাকে ছোট করে দিবেন তখন দেখবেন যে মোশনটা, আমি জাস্ট এখানে একটা দিয়ে প্লে করে দেখাচ্ছি। প্লে করার জন্য ডান পাশে দেখুন মোশনটা একটু ছোট অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি একটু বড় করে দিই, আমি আগে এটাকে আন্ডু করি, অর্থাৎ মুছে দিই, এটা বড় করে এখন যদি আমি এটা অ্যানিমেট করাই জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য। এখন যদি আমি দেখুন অনেক দূর থেকে এটা আসতেছে, ঠিক আছে। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা জাস্ট এটাকে অ্যানিমেট করাবেন। তার আগে বলি যে আপনি যে এই পাশ থেকে যে মানুষটাও অ্যানিমেট হচ্ছে এটা পরবর্তীতে আমি ঠিক করে দেবো। তো এখান থেকে আমি আন্ডু করে দিলাম, এখানে একটা মিডিয়াম একটা সাইজ রেখে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট অ্যানিমেট করাবো। এখন আমি এখানে কি অ্যানিমেট করাবো, এখান থেকে আমি পানিগুলো অ্যানিমেট করাতে পারি, পানিগুলো বাম পাশ থেকে ডান পাশে যাবে, আর চুলটাকে ওড়াতে পারি। ওকে, তো আমরা সেটাই করব এখন। তার জন্য এখান থেকে বাম পাশ থেকে এখানে জাস্ট এটাকে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ডান পাশে এখান থেকে একবারে লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে কী হবে, আমার বাম পাশ থেকে এই পর্যন্ত পানিটা অ্যানিমেট হবে এবং ডান পাশে একবারে লাস্ট পর্যন্ত যাবে। এখন আমি একটু প্লে করে দেখি, আপনাকে দেখাই জিনিসটা। এই যে পানিটা অ্যানিমেট হচ্ছে কিন্তু সাথে সাথে আমার বডিটাও অ্যানিমেট হচ্ছে। এটার জন্য কী করতে হবে, এটার জন্য আপনাকে বডিটাকে থামাতে হবে অ্যানিমেশন থেকে। তার জন্য কী করতে হবে, ফ্রিজের অপশান আছে দেখুন, এখানে অ্যানিমেট সেকেন্ড অপশান আছে ফ্রিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মাস্ক আছে, আনমাস্ক আছে এবং জুম আছে। তো প্রথমে আপনারা অ্যাকুরেটভাবে কাজ করার জন্য জুমটাকে সিলেক্ট করবেন। জুম সিলেক্ট করার পরে জুম করে নেবেন ফটোটা। জুম করার পরে এই যেটুকু আপনি স্থির রাখবেন সেটুকু মাস্ক করতে হবে। তাহলে এখানে মাস্কের এখানে ক্লিক করবেন, দেন এখানে মাস্ক করে নেবেন। মাস্ক করে নিচ্ছি। আপনারা যত সুন্দর করে মাস্ক করবেন ভিডিওটা তত সুন্দর হবে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এই যেগুলো মাস্ক করবো সেগুলো কিন্তু আর অ্যানিমেশন হবে না, অর্থাৎ সেগুলো কোনো নড়াচড়া হবে না। তো এখানে আমরা কিন্তু চুলটাকে নাড়াতে চাই, তাই না? তার জন্য আমাকে চুলকে আনমাস্ক করতে হবে। তো আনমাস্কে দেখুন এখানে আমি তো ভুল করে ফেলছি, ভুল করে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে ডান পাশে দেখুন আনমাস্ক আছে, এখানে জাস্ট ক্লিক করে, অর্থাৎ এটাকে মুছে ফেলার জন্য, ঠিক আছে। দেখুন আমি চুলের এগুলো আনমাস্ক করে দিচ্ছি, অর্থাৎ আমি চুলগুলোকেও অ্যানিমেট করাবো। তো আমি জাস্ট এইগুলো মাস্ক করে দিলাম। তো এই মাস্ক করার পরে আমি একটু প্লে করে দেখাচ্ছি, এখানে একটু ঝামেলা আছে সেটাকে। এই দেখুন আমি প্লে করে এই যে মাথাটাকে কিন্তু একবারে এই পাশ থেকে কেমন জানি কেটে যাচ্ছে, কিংবা এই যে অপশানটা, এইটাকে থামানোর জন্য আপনাকে এখানে অ্যানিমেটে যান, আবার অ্যানিমেটে ক্লিক করুন, দেন এখানে দেখুন পিনের যে অপশানটা আছে, পিনটা আপনাকে সিলেক্ট করতে হবে। পিন সিলেক্ট করার আগে একটু জুম করে নিই অ্যাকুরেটভাবে কাজ করার জন্য। ওকে, জুম করে নিলাম। এখন আমি পিনটাকে সিলেক্ট করব, পিনটাকে সিলেক্ট করলাম এবং আপনার যে এরিয়াটা আছে মাস্কের এর চারপাশ দিয়ে পিনটাকে বসাই দিবেন অ্যাকুরেটভাবে। আচ্ছা, আমি যে উপরে যে পিনটা দিলাম কেন দিলাম, কারণ হচ্ছে চুলের সময় যখন আমরা অ্যানিমেট করাবো তখনও কিন্তু সেম জিনিসটাই কাজ করবে, এই জন্য আমি ওখানেও পিন দিয়ে দিলাম। তো এখন যদি আপনার ভিডিওটা প্লে করে দেখুন, এখন কিন্তু আচ্ছা জুম আউট করে দিই, এবার একটু যদি প্লে করে দেখাই, দেখুন এখন কিন্তু পানিটা ঠিক হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখুন বাম পাশে এখানে মাটিগুলো অ্যানিমেট হচ্ছে। তার জন্য আমাকে কী করতে হবে, ওইখানে যে মাটি আছে আমি জুম করে নিই, এখানেও পিন বসাই দেবো আমরা, ঠিক আছে। এই যে পিনের যে অপশানটা আছে এটা জাস্ট এর পাশ দিয়ে দিলাম। ওকে, এখন যদি অ্যানিমেট করে দেখুন ওইটা কিন্তু আর অ্যানিমেট হচ্ছে না। ওকে, এখন কিন্তু আমরা পারফেক্টলি এটাকে করতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে চুলটাকে অ্যানিমেট করাতে হবে। তার জন্য জাস্ট মোশনে যাবেন, মোশনে যাওয়ার পরে আবার এটাকে সিলেক্ট করে নেবেন। তো চুলটা আমি জাস্ট এখানে একটু কমাই দিলাম, দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা দিলেই হবে। ওকে, এখন যদি আমি এটাকে প্লে করি দেখুন চুলটাও কিন্তু
এনিমেট হচ্ছে। ভালোভাবে খেয়াল করুন, চুলটা কিন্তু মনে হচ্ছে যে বাতাসে চুলটা উঠতেছে। তো এইভাবে আপনারা অ্যানিমেশন, জাস্ট একটা পিকচার দিয়ে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন, কিংবা যেটাকে বলা হয় লুপ ভিডিও। এখন এডিটিংয়ের কাজ কমপ্লিট, এখন আমাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনাকে চাইবে যে এক্সপোর্ট টাইপ, এখানে আপনি ভিডিও এক্সপোর্ট করবেন নাকি গিফ করবেন। তো যেহেতু আমরা ভিডিও করবো সেহেতু ভিডিও সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা কত রেজুলেশনটা দেওয়া লাগবে, তো এখানে 720 আছে। আপনি যদি 1080 করতে চান তাহলে আপনাকে প্রো ভার্সনটা কেনা লাগবে, অর্থাৎ পেইড পে করা লাগবে আপনাকে। তো আমরা 720 রাখি, এবং ডিউরেশনটা আপনি এখানে সর্বোচ্চ 12 সেকেন্ড করতে পারবেন। তার থেকে বেশি করতে গেলে আবার পে করা লাগবে আপনাকে। প্রিমিয়াম যে ভার্সনটা আছে সেটাতে আপগ্রেড করা লাগবে। তো আপনারা একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 12 সেকেন্ড ভিডিও করবেন। 12 সেকেন্ড ভিডিও করার পর ওই 12 সেকেন্ড করে যখন আপনারা অ্যাড করবেন তখন দেখবেন কি একটা ভিডিও লুপ হয়ে গেছে, এবং এই 12 সেকেন্ড করে অ্যাড করতে গেলেও আপনার কোনো ভিডিওতে কোনো প্রবলেম হবে না, অর্থাৎ বোঝা যাবে না যে ভিডিওটা অ্যাকচুয়ালি 12 সেকেন্ড করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এরপরে জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন এখানে এক্সপোর্ট হচ্ছে। ওকে, তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, জাস্ট এখান থেকে সেভ করতে হবে। সেভে ক্লিক করলাম, জাস্ট ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটা প্লে করি আমার গ্যালারি থেকে, ওকে আমি এখান থেকে প্লে করলাম। প্লে করার পরে এখানে দেখুন এই যে ভিডিওটা প্লে হয়ে গেল, এবং এখানে দেখুন এই যে পানিগুলো মুভ হচ্ছে এবং চুলগুলো উঠতেছে। তো পিকচারের কোয়ালিটি অতটা ভালো ছিল না, যার কারণে অতটা ক্লিয়ার আসতেছে না। তো আপনাদের পিকচারের কোয়ালিটি যত ভালো থাকবে আপনাদের লুকটা তত ভালো হবে। তো এইভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে মাস্ট বি লাইক করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন, হোসাইন টেক। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের কোনো হেল্প লাগলে আপনারা জাস্ট ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাকে, আমি সেখানে আপনাদেরকে হেল্প করবো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। খোদা হাফেজ।